নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার আসবে, আশাবাদ জাতিসংঘ মহাসচিবের। রাজনৈতিক দলের সাথে বৈঠক। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার হাইকোর্টের রায় আগামীকাল, রাখা হয়েছে কার্যতালিকার শীর্ষে। গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নারী সহ নিহত ৩ জন, ঘাতক ট্রাক আটক। এবং গণপরিবহনে নারীদের সুরক্ষায় হেল্প অ্যাপ চালু, অভিযোগ আসলে গণ্য হবে এফআইআর হিসেবে, জানালেন ডিএমপি কমিশনার। স্বাগত এশিয়ান নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষ করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপি। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে একথা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর অন্য রাজনৈতিক দলগুলো থেকে উঠে আসে সংস্কার, সুষ্ঠু নির্বাচন এবং টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার আলোচনা। বৈঠকে জাতিসংঘ মহাসচিব আশা করেন নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার আসবে। সোহাগ মিয়া তোলা ছবিতে নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্ট। বাংলাদেশের সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে গোলটেবিল বৈঠকে অংশ নিয়েছেন বিএনপি, জামায়াত সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বৈঠকে সুশীল ও তরুণ সমাজ এবং জাতীয় ঐক্যমত কমিশনের প্রতিনিধিরাও অংশ নেন। দীর্ঘ 1 ঘণ্টা বৈঠকে রাজনৈতিক দলগুলোর একাংশ থেকে উঠে আসে সংস্কার, সুষ্ঠু নির্বাচন এবং টেকসই গণতন্ত্রের কথা। আমাদের জনগণের কাছে আমাদের যে কমিটমেন্ট সংস্কারের যে ধারাবাহিকতা, সেটার বাস্তবায়নের জন্য আমরা জুলাই সনদে তার দ্রুত বাস্তবায়নের কথা বলেছি এবং সংবিধান সংস্কার বিষয়ে আমাদের যে অবস্থান, যে গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে, অন্যথা পার্লামেন্টে সংবিধান সংস্কার টেকসই হবে না। বাংলাদেশের ইতিহাস থেকেও আমরা এটাই দেখতে পাই। আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি, একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি, টেকসই গণতন্ত্রের ব্যাপারে আমরা কথা বলেছি। জাতিসংঘের 3টা প্রতিষ্ঠানে এখনও পতিত স্বৈরাচার শেখ পরিবারের 3 জন আত্মীয় কাজ করছে। আমি জাতিসংঘের মহাসচিবকে বলেছি, জাতিসংঘ যেহেতু মানবাধিকারের বিচার চায়, ইনসাফ চায়, ইনসাফটা শুরু করতে হবে জাতিসংঘের নিজের অফিস থেকে। সংস্কার অবশ্যই করতে হবে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সম্ভাব্য সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন দিতে হবে। সংস্কারের ব্যাপারগুলো যেগুলো করা হয়েছে সেই সম্পর্কে জাতিসংঘের মহাসচিবকে অবহিত করা হয়েছে। নজরুল ইসলাম আসিফ নজরুল করেছেন। আমরা আমাদের মধ্যে যে কথা আমরা বলে আসছি, সে একই কথা বলেছি আমরা, যে সংস্কার তো অবশ্যই করতে হবে। আমরা তো সংস্কারের কথা সবার আগে বলেছি, সেই সংস্কারটা অবশ্যই করতে হবে, কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়। আমরা যেটা বলেছি, আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। এটা একটা চলমান প্রক্রিয়া, সেই বিষয়গুলো আমরা বলে এসেছি। বাংলাদেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার আসবে বৈঠকে এমন আশা ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানী গুলশানে ইউএন হাউস উদ্বোধন করলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। শনিবার সকালে উদ্বোধন শেষে জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করেন তিনি। পরে বাংলাদেশ জাতিসংঘ সম্পর্কের 50তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন আলোকচিত্র ঘুরে দেখেন জাতিসংঘ মহাসচিব। সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি জানান, গুরুত্বপূর্ণ এই সময়ে বাংলাদেশকে সমর্থন দিতে দৃঢ় প্রতিজ্ঞ জাতিসংঘ। নিকট অতীতের চেয়ে আরও কার্যকরভাবে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। Dear colleagues and friends of protocol, there are not many countries in the world where the UN can work with so favorable.
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্ট আগামীকাল রোববার রায় দেবেন। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করেছেন। এর আগে আবরার ফাহাদ হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের অ্যাপিলের ওপর 24 ফেব্রুয়ারি শুনানি শেষ করে রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায় এটি রায়ের জন্য রোববারের কার্যতালিকায় আছে। 2019 সালের 7 অক্টোবর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের একদল নেতাকর্মী পিটিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে 2021 সালে 8 ডিসেম্বর বুয়েটের 20 শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেন আদালত। গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারী সহ 3 জন নিহত হয়েছেন। সকাল 8টার দিকে উপজেলা মাওনা টু ফুলবাড়ি আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মাওনা থেকে ছেড়ে আসা ইট ভর্তি একটি ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে সিএনজি চালক ওবায়দুল ও অজ্ঞাত এক নারী এবং এক বৃদ্ধ নিহত হন। এছাড়া গুরুতর আহত হন একজন। আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। প্রক্রিয়াধীন ট্রাক আমরা থানায় নিচ্ছি, থানায় নেওয়ার পরে যে আইনগত যেটা ব্যবস্থা হয় সেটাই আমরা করব। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঈদের আগে 25 মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ। সকাল 8টা থেকে টিকিটগুলো অনলাইনে বিক্রি শুরু হয়। এ সময় পাওয়া যাবে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট। দুপুর 2টার পর শুরু হয় পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি। বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের 7 দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়া কোনো টিকিট রিফান্ড করার সুযোগ থাকছে না। এবার ঈদযাত্রায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের মোট আসন সংখ্যা 35,935টি। গণপরিবহনে নারীদের সুরক্ষায় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার ও সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন যৌথভাবে চালু করল হেল্প নামের একটি নতুন অ্যাপ। গণপরিবহনে নারীরা কোনো হয়রানির শিকার হলে সাথে সাথে এই অ্যাপের মাধ্যমে সহায়তা নিতে পারবেন। এই অ্যাপের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এ সময় তিনি বলেন, হেল্প অ্যাপে নারী সহিংসতার কোনো ঘটনা লিপিবদ্ধ হলে সাথে সাথে এফআইআর হিসেবে গণ্য করা হবে। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের পরীক্ষামূলক পরিষেবা হেল্প অ্যাপের মাধ্যমে গণপরিবহনে যে কোনো যৌন হয়রানির ঘটনা রিপোর্ট করা ও জরুরি সহায়তা পেতে পারবেন নারীরা। পাইলট প্রকল্প হিসাবে প্রথম পর্যায়ে এ সেবাটি বসিলা থেকে সায়দাবাদ রুটে বাস্তবায়ন করা হবে। পর্যায়ক্রমে ছড়িয়ে দেয়া হবে সারা দেশে। এরূপ একটি যদি সার্ভে করা যেত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, নারী নির্যাতনের যেসব ঘটনা মিডিয়াতে আসে মূল সংখ্যা তার চেয়ে কয়েক গুণ বেশি। মিডিয়াতে প্রতিনিয়তই নারী নির্যাতন, নারী শালীনতাহানির ঘটনা ঘটছে। আমার পুলিশি জীবনের অভিজ্ঞতায় আমি দেখছি যে যত সংখ্যক আপনারা মিডিয়াতে দেখতে পান এর চেয়ে কয়েক গুণ বেশি ঘটনা ঘটে। ডিএমপি কমিশনার জানান, হেল্প অ্যাপে কোনো নারী নির্যাতনের শিকার হয়ে অভিযোগ করলে তা পুলিশের নথিতে অভিযোগ হিসাবে তালিকাভুক্ত হবে, যা নিয়ে পরবর্তীতে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে। অ্যাপসের মাধ্যমেও যদি আমার থানায় রিপোর্ট হয়ে যায়, উই কনসিডার দিস ইজ এফআইআর। বাসগুলোতে প্রচুর যৌন হেনস্থার ঘটনা ঘটছে, যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। বাসগুলো ওভারক্রাউডেড, মেয়ে এবং ছেলেরা পাশাপাশি বসে, এখানে মেয়েদের জন্য রক্ষিত সিটও রাখা হয় না। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজশাহী রেল স্টেশনের ওয়াশপিটের সামনে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ও পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
দুপুর 2:30টার দিকে রেল স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে রেল স্টেশন মাস্টার আবুল কালাম আজাদ বলেন, বাংলাবান্ধা ওয়াশপিট থেকে স্টেশনের দিকে আর ধূমকেতু এক্সপ্রেস স্টেশন থেকে ওয়াশপিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল পয়েন্টে সমস্যা থাকায় ধূমকেতু এক্সপ্রেসকে ধাক্কা দিয়ে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে দুটি ট্রেনের একাধিক বগি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সুনামগঞ্জের ছাতকে 9 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত শাবুল মিয়ার বাড়িঘর ভাঙচুর করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। উপজেলার ভাতগাঁও ইউনিয়নের জহিরপুর গ্রামে এই ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেসুর রহমান জানান, একটি মাদ্রাসার 9 বছরের এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় যুব সমাজ ক্ষুব্ধ হয়ে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সাপ্লাই চেইন প্রফেশনালদের দক্ষতা উন্নয়ন ও নতুনদের দিক নির্দেশনা প্রদানের লক্ষ্যে সুইলস বাংলাদেশ ইফতার ও দোয়া মাহফিল 2025 অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সাভার গলফ ক্লাবে সুইলস বাংলাদেশ নামের এই সংগঠন ইফতার দোয়া মাহফিলের আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন সুইলস বাংলাদেশের অ্যাস্ট্রোটেক্স গ্রুপ জিএম মোহাম্মদ আসাদুল হক শাওন, পলমল গ্রুপের হেড অব দি এমসিডি মোহাম্মদ জসিম উদ্দিন, KSRM গ্রুপের এজিএম মোহাম্মদ গোলাম সরওয়ার সহ অন্যান্যরা। কুড়িগ্রামের নাগেশ্বরীতে কবর উচ্ছেদ ও অবৈধভাবে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলা কালীগঞ্জ পূর্ব শালমারা গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শাহবুল ইসলামের অভিযোগ, অবৈধভাবে জমি দখল ও তার মায়ের কবর উচ্ছেদের পায়তারা করে আসছে প্রতিপক্ষ আব্দুর রহমান। ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন তিনি। মানিকগঞ্জের দৌলতপুরে উপজেলার ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ৪র্থতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। বাঘুটিয়া ইউনিয়নের ইসলামপুর গাফুরিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় এর আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন খলসি ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক। সভাপতিত্ব করেন মোহাম্মদ জয়নাল আবেদিন। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ডক্টর খন্দকার আকবর হোসেন। গাজীপুরের চঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী মেহেদী হাসান রোমানের উদ্যোগে 5 শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। কলেজের মূল ফটকের সামনে এই ইফতার বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা শামীম, শাকিল, রাতুল, দিন ইসলাম, আদিল, জিহাদ সহ অনেকে। মেহেদী হাসান রোমান বলেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পুর নির্দেশনায় ও ছাত্রদলের সভাপতি রোহনুজ্জামান শুক্কুর ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিলনের পরামর্শে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। 2005 শিক্ষাবর্ষের শিক্ষা সমাপনীর 20 বছর উদযাপন করার জন্য ব্যাচের সব বন্ধুকে নিয়ে র্যাডিয়েন্ট রিইউনিয়নের আয়োজন করা হয়েছে। ঢাকা নটরডেম কলেজ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। এতে প্রায় 20 বছর পর বন্ধুরা নটরডেম কলেজ ক্যাম্পাসে একসাথে ইফতার সম্পন্ন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নটরডেম কলেজ ঢাকার অধ্যক্ষ ডক্টর ফাদার হেমন্ত পিউস রোজারিও। বন্ধুদের এই মিলন মেলা ছিল প্রাণবন্ত ও উদ্দীপনাপূর্ণ। অনুষ্ঠানে কলেজের প্রয়াত শিক্ষক এবং 2005 ব্যাচের যেসব বন্ধু পৃথিবী ছেড়ে চলে গেছেন তাদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া ইফতারের পাশাপাশি অসহায়, দুস্থ, ভাসমান মানুষ ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগী, অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছে প্রফেসর নজরুল রিউমাটোলজি ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ট্রাস্ট। একই সংগঠনের পক্ষ থেকে সদস্য, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অনুদান গ্রহীতা ও চিকিৎসকদের নিয়ে ইফতার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন PNRFR এর চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন স্তরের 21 জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি, ক্যান্সারে আক্রান্ত রোগীকে 50,000 টাকা, নাটোরের একটি মসজিদ নির্মাণের জন্য এককালীন 2 লক্ষ টাকার চেক এবং একসঙ্গে 3 সন্তানের জন্ম হওয়া নিম্ন আয়ের পরিবারকে 25,000 টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়।
রাজধানীর উত্তরায় উত্তরা ক্লাব লিমিটেডের দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। এই সময় ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট, বর্তমান কমিটির পরিচালকবৃন্দ, সাবেক প্রেসিডেন্টগণ, ক্লাবের সিনিয়র মেম্বার, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাগণ, সাংবাদিক ও দেশের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ ফয়সাল তাহির ও বর্তমান কমিটির পরিচালকবৃন্দরা দাঁড়িয়ে থেকে অতিথিদের অভ্যর্থনা জানান। শেষ করবো এশিয়ান নিউজ। যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার আসবে, আশাবাদ জাতিসংঘ মহাসচিবের। রাজনৈতিক দলের সাথে বৈঠক। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের রায় আগামীকাল, রাখা হয়েছে কার্যতালিকার শীর্ষে। গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নারী সহ নিহত ৩ জন, ঘাতক ট্রাক আটক। এবং গণপরিবহনে নারীদের সুরক্ষায় হেল্প অ্যাপ চালু, অভিযোগ আসলে গণ্য হবে এফআইআর হিসেবে জানালেন ডিএমপি কমিশনার। এশিয়ান নিউজ এই পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।